সংযুক্ত আরব আমিরাতে আগামী 9 সেপ্টেম্বর শুরু হয়ে 28 সেপ্টেম্বর শেষ হবে টি-20 সংস্করণের এবারের এশিয়া কাপ। তার আগে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-20 সিরিজ আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাত। 29 আগস্ট শুরু হয়ে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। ফাইনাল সহ সিরিজের 7টি ম্যাচই হবে শারজায়। এশিয়া কাপের আগে প্রস্তুতির ভালো একটি মঞ্চ হবে সিরিজটি। ক্রিকেট কূটনীতিতে দক্ষতার পরিচয় দিলে বাংলাদেশও হয়তো এই সিরিজের অংশ হতে পারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসির প্রধান মহসিন নাকভির সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। নাকভির অনুরোধে ভারতের রুশে পড়ার ঝুঁকি নিয়ে সম্প্রতি ঢাকায় এসএসির বার্ষিক সাধারণ সভার আয়োজন করেন বিসিবি। এশিয়া কাপের আদর্শ প্রস্তুতির ব্যাপারটি মাথায় থাকলে তখন নাকভির কাছে প্রতিদান চাইলে নিশ্চিতভাবেই বাংলাদেশের অনুরোধ ছাড়া দিতেন তিনি। কিন্তু বিসিবি সেই পথে না হেঁটে এশিয়া কাপের প্রস্তুতির জন্য দেশের মাটিতে নেদারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের আয়োজনে ব্যস্ত। এশিয়া কাপের আগে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। এবার স্বাগতিকদের যুক্ত করে সেটাই হবে এখন ত্রিদেশীয় সিরিজ। বিসিবি সময়মতো উদ্যোগ নিলে আরব আমিরাতের বদলে সিরিজের তৃতীয় দল হতে পারত বাংলাদেশ। সেক্ষেত্রে এশিয়া কাপের আগে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে অন্তত 2টি করে ম্যাচ খেলত বাংলাদেশ। তখন এশিয়া কাপের আগে ভালো একটা প্রস্তুতি পেত লিটনেরা। এমন প্রস্তুতিতে ভবিষ্যতে বিসিবি দূরদৃষ্টির পরিচয় দেবে, এই প্রত্যাশা ছিল ক্রিকেট সংশ্লিষ্টদের। এই বিষয়ে যোগাযোগ করা হলে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম বলেন, আমরা এই সিরিজ নিয়ে আলোচনা শুরুর আগেই সব চূড়ান্ত হয়ে যায়, ফলে তখন আর কিছু করার ছিল না আমাদের। মূলত বিসিবির গাফিলতির কারণেই টি-20 এশিয়া কাপের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারল না বাংলাদেশ, অংশীদার হতে পারল না ত্রিদেশীয় সিরিজের। তবে ঘরের মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি নিয়ে বাংলাদেশ টি-20 এশিয়া কাপটা কেমন করে তা এখন দেখার বিষয়। ইউনুস শেখ, 24 টিভি।